বালিগঞ্জের ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা। আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ। ফার্ন রোডে যে দুটি ঠিকানায় শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন, সেখানে কি তল্লাশি অভিযান এখনো চলছে? একদম 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে এবং আমি তোমাকে দেখাচ্ছি যে ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ বন্ধ, গেটের ভেতরে সামনেই ডান দিকে একটা কোলাপসিবল গেট আছে এবং এই গেটের ভেতরেই কিন্তু ইডি আধিকারিক রয়েছেন, তারা ফার্স্ট ফ্লোরে রয়েছেন। অর্থাৎ 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। গেট ভেতর থেকে বন্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে রয়েছেন এবং তুমি ঠিক গেটের বাঁ দিকে তুমি যদি দেখো এখানে একটা বোর্ড লাগানো, উৎকর্ষ বাংলা কেন্দ্র, এবং ওপরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কয়েকটা কোড লেখা রয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি যে এই সংস্থা একটি ট্রেনিং সেন্টার এবং সেই ট্রেনিং সেন্টার চালাতেন শান্তনু সিনহা বিশ্বাসের একজন আত্মীয়, এবং এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে কি কাজ হতো, তার ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিস খতিয়ে রাখা হবে। আমি প্রবীরকে বলবো সামনের দিকে আসতে। ঠিক এইখান থেকে প্রায় 50 থেকে 60 মিটার দূরে এই রাস্তা দিয়ে যখন তুমি এগোবে, বাঁ হাতে শান্তনু সিনহা বিশ্বাসের আরেকটি ফ্ল্যাট, সেখানেও কিন্তু 6 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। কেন? অর্থাৎ সকাল থেকে শুরু হওয়া সেই তল্লাশি অভিযান ইতিমধ্যেই প্রায় 7 ঘন্টা হতে চলল। শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের দুটি ঠিকানাতেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে ইডি আধিকারিকদের। ধন্যবাদ প্রকাশ, ধন্যবাদ পার্থ। ভোটের মুখে ফের একবার শিরোনামে ভোট কুশলী সংস্থা আইপ্যাক। এর আগে আপনারা জানেন আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়, শীর্ষ কর্তা তাকে গ্রেফতার করা হয়, আর এরই মধ্যে ফের একবার খবরের শিরোনামে আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি তাহলে কাজ বন্ধ করলো? এই জল্পনা একেবারে তুঙ্গে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, আপাতত 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে আইপ্যাক সংস্থার কর্মীদের। এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে, একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, ডেকান হেরাল্ডের যে প্রতিবেদন নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, সেই প্রতিবেদনে ঠিক কি বলা হয়েছে? অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একটা বিবৃতি সামনে এসেছে, সেই সম্পর্কেও জানতে চাইবো। দেখো, তোমার যেটা বলছিলাম যে ডেকান হেরাল্ডের তরফ থেকে এটা বলা হয়েছে যে ভোটের মুখে 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে আইপ্যাকের কর্মীদের, যারা পশ্চিমবঙ্গে কাজ করছেন। এবং আইপ্যাক আপাতত কাজ বন্ধ রাখছে পশ্চিমবঙ্গে। যে আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কাজ করে, পরামর্শদাতা সংস্থা এবং ভোট কুশলী সংস্থা, তারা কাজ বন্ধ রাখছে, এটা ডেকান হেরাল্ড জানাচ্ছে। এবং এটাও জানাচ্ছে যে 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এই 11ই মে অর্থাৎ 20 দিন ছুটির পর যখন পরিস্থিতি পর্যালোচনা করা হবে, তুমি জানো যে ভোট পর্ব শেষ হয়ে যাবে, রাজ্যের ফলাফল প্রকাশিত হয়ে যাবে, এমনকি নতুন সরকার তার মুখ্যমন্ত্রী শপথ পর্যন্ত নেবেন। ঠিক এই প্রেক্ষাপটে এই খবর নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বেশ কয়েক ঘন্টা পর তৃণমূলের তরফ থেকে যেটা অফিসিয়ালি জানানো হচ্ছে যে এই খবর ভিত্তিহীন, এটা একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা। আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, এটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে পশ্চিমবঙ্গে ভুল তথ্য এবং দেয়া হচ্ছে এবং সেই ভুল তথ্যের কাছে দল অর্থাৎ তৃণমূল নথি স্বীকার করবেন এবং ভোটের জবাব দেবে। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে এই যে খবর সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে, একটা প্রশ্ন তুলে দিয়েছে যে এই যে আইনি পরিস্থিতি চলছে বা যে জটিলতা চলছে, প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাক কর্তা ইডি চলে যাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে। কদিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দালকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় করেছেন। ঠিক এই আইনি পরিস্থিতির মধ্যে তাহলে কি আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছেদ করলো তৃণমূল, বা আইপ্যাক কি তৃণমূলের সঙ্গে কাজ থেকে সরে এলো? গোটা বিষয়টি নিয়ে চাঞ্চল্যের মধ্যেই তৃণমূল অবশ্য এই খবরের সত্যতা মানছে না, এই খবরকে ভিত্তিহীন বলছে এবং এই খবরকে বিভ্রান্তির চেষ্টা বলছে। এখন আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যায়, যেহেতু এখনো মামলা চলছে, প্রতীক জৈনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এবং সেখান থেকে ফাইল নিয়ে, ফোল্ডার নিয়ে, ল্যাপটপ নিয়ে ফিরে আসা, সেটা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতা ভিনেশ চান্দাল এখনো গ্রেপ্তার হয়ে আছেন। ঠিক এই পরিস্থিতিতে কতদূর কি পরিস্থিতি হয় সেদিকেই দেখার। কিন্তু যে সংবাদ মাধ্যমের যে খবর হইচই ফেলে দিয়েছিল, তৃণমূল তা অস্বীকার করছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। বালিগঞ্জের ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ফার্ন রোডে যে দুটি ঠিকানায় শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন, সেখানে কি তল্লাশি অভিযান এখনো চলছে?
একদম 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে এবং আমি তোমাকে দেখাচ্ছি যে ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ বন্ধ, গেটের ভেতরে সামনেই ডান দিকে একটা কোলাপসিবল গেট আছে এবং এই গেটের ভেতরেই কিন্তু ইডি আধিকারিক রয়েছেন, তারা ফার্স্ট ফ্লোরে রয়েছেন। অর্থাৎ 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। গেট ভেতর থেকে বন্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে রয়েছেন এবং তুমি ঠিক গেটের বাঁ দিকে তুমি যদি দেখো এখানে একটা বোর্ড লাগানো, উৎকর্ষ বাংলা কেন্দ্র, এবং ওপরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কয়েকটা কোড লেখা রয়েছে এবং যেটা প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি যে এই সংস্থা একটি ট্রেনিং সেন্টার এবং সেই ট্রেনিং সেন্টার চালাতেন শান্তনু সিনহা বিশ্বাসের একজন আত্মীয় এবং এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে কি কাজ হতো, তার ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিস খতিয়ে দেখা হবে। আমি প্রবীরকে বলবো সামনের দিকে আসতে। ঠিক এইখান থেকে প্রায় 50 থেকে 60 মিটার দূরে এই রাস্তা দিয়ে যখন তুমি এগোবে, বাঁ হাতে শান্তনু সেনা বিশ্বাসের আরেকটি ফ্ল্যাট, সেখানেও কিন্তু 6 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। কেন? অর্থাৎ সকাল থেকে শুরু হওয়া সেই তল্লাশি অভিযান ইতিমধ্যেই প্রায় 7 ঘন্টা হতে চলল। শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের 2টি ঠিকানাতেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে ইডি আধিকারিকদের। ধন্যবাদ প্রকাশ, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.